আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিকটা একটু ভিন্ন টাইপের, বিশেষ করে যারা সাইপ্রাসে আসতে চাচ্ছেন, সেটা গ্রিক সাইপ্রাস হোক, তুর্কি সাইপ্রাস হোক, যেখানেই হোক না কেন। যদিও বর্তমান তুর্কি সাইপ্রাসের ভিসা সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ আছে, আপনি ইচ্ছে করলেও এখন এই মুহূর্তে কোনো এজেন্সি কিংবা কোনো পুরনো সাইপ্রাসের প্রবাসীর কাছে আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন না। আর যদি কেউ জমা নেয় তাহলে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সে হচ্ছে অরিজিনাল প্রতারক। কারণ এটা মোটামুটি সবাই আমরা জানি যে গত প্রায় 2 মাসের মতো হয়ে আসতেছে সাইপ্রাসের ওয়ার্কার ভিসার সমস্ত কার্যক্রম বন্ধ আছে। তবে হ্যাঁ, আপনি যদি গ্রিক সাইপ্রাসে আসতে চান সেক্ষেত্রে আপনি অনায়াসে জমা দিতে পারেন। তবে গ্রিক সাইপ্রাসে আসতে চাইলে আপনার ইংলিশে পারদর্শী থাকতে হবে, কারণ সেখানকার ওয়ার্ক পারমিট পেতে চাইলে অবশ্যই ইংলিশে আপনাকে টকিং করতে হয়, অর্থাৎ ইন্টারভিউ হয়। এটাই সবচেয়ে বড় প্রবলেম। যদিও সেখানে আসতে চাইলেও আপনাকে এম্বাসি ফেস করতে হবে না, তুর্কি সাইপ্রাসে আসলেও আপনাকে এম্বাসি ফেস করতে হবে না। শুধু ডিফারেন্স এইটুকুই যে তুর্কি সাইপ্রাসে আসলে আপনি সরাসরি বডি কন্ট্যাক্টে আসতে পাচ্ছেন, কিন্তু গ্রিক সাইপ্রাসে গেলে বডি কন্ট্যাক্ট অবশ্যই লাগবে, কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে ইন্টারভিউ দিতে হবে, সেখানে অবশ্যই টকিং করতে হবে ইংলিশে। তো যাই হোক, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আগামীতে যেদিনই তুর্কি সাইপ্রাসের ভিসা সংক্রান্ত কাজ ওপেন হবে, চালু হবে, তখন কার কাছে পাসপোর্ট জমা দিলে তুর্কি সাইপ্রাসের ভিসা দ্রুত পাবো। মূলত টপিকই হচ্ছে দ্রুত ভিসা কিভাবে পাবেন। আমি এই জিনিসটাকে দুইভাবে বলবো। যারা তুর্কি সাইপ্রাসে আসবেন, বিশেষ করে দয়া করে দুটি আলোচনায় আপনারা শুনলে আপনি ক্লিয়ার হতে পারবেন। এর আগেও আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়েছি, কিন্তু অনেক আগে। তো যাই হোক, যারা আসতে চাচ্ছেন, আমি এর আগেও বলছি, এখনও বলি, এই মুহূর্তে আপনি কোনো এজেন্সি, কোনো সাইপ্রাসের পুরনো প্রবাসী, আপনার ভাই বন্ধু কিংবা চাচাতো বোন জামাই, আপন বন্ধু, যেটাই হোক না কেন, খুবই কাছের লোক, কারো কাছে আপনি তুর্কি সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দেবেন না, টাকা পয়সা দেবেন না। এতে চাইরানার কোনো লাভ হবে না, বরঞ্চ আপনার লসই হবে। তবে যেহেতু আগামীর চিন্তা ভাবনা করতেছেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে পুরনো যারা সাইপ্রাসের প্রবাসী আছে, যারা সাইপ্রাসে লোক আনে, মানে শুধু প্রবাসী হলেই হবে না। যেমন আমিও তুর্কি সাইপ্রাসের একজন প্রবাসী, আমার এখানকার অলরেডি 1 বছর বয়স হয়ে আসতেছে, এখনও হয়নি। তাই বলে যে আমার কাছে পাসপোর্ট জমা দিলে আমি ভিসা করে দিতে পারবো, বিষয়টা কিন্তু এরকম নয়। আগে দেখতে হবে যে প্রবাসী লোকজন আনতেছে, 2-4টা আনছে আপনার পাড়াপড়শি কিংবা খুবই কাছের লোক, যার সাথে আপনি অনায়াসে কন্ট্যাক্ট করতে পারবেন। এই ধরনের যদি পুরনো কোনো প্রবাসী থাকে এবং কি তার কাছে যদি আপনি পাসপোর্ট জমা দিতে পারেন আগামীতে, তাহলে ভিসা হওয়ার চান্সেস মোটামুটি বলা চলে যে 95% বেশি থাকে। আর যদি আপনি এজেন্সির কাছে দেন, একটা বিষয় মনে রাখবেন, এই দেশের ভিসা সংগ্রহ করতে চাইলে এজেন্সিরাও, এমন এজেন্সি আছে যে এখানকার পুরনো প্রবাসীরই সাহারা নেয়। কারণ এইখানে আমাদের বাংলাদেশে এজেন্সিরা ওইভাবে আসে না। ওইভাবে এসে যে কোম্পানির সাথে কিংবা বড় বড় এই দেশের এজেন্সির সাথে যে কন্ট্যাক্ট করবে, ওই রকম আসে না কোনো দেশেরই। বলা চলে যে আমাদের যে রেকর্ডিং এজেন্সি আছে তারা কিন্তু আসে না। তবে হ্যাঁ, পাকিস্তানের বিষয়টা অন্যরকম, কারণ পাকিস্তানের এম্বাসি এইখানে আছে, আমাদের বাংলাদেশের এম্বাসি এইখানে নাই, যার কারণে এজেন্সিরা ওইভাবে ভিসা সংক্রান্ত কাজের জন্য আসে না। তারা অনলাইনেই অ্যাপ্লাই করে, যদি ভাগ্য ভালো থাকে অনেকেরই হয়ে যায়, আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই। কাজে আমি মনে করি যে এজেন্সির চেয়ে সবচাইতে বেটার হয় যারা তুর্কি সাইপ্রাসে পুরনো প্রবাসী আছে, যারা লোক আনে, সবার কাছে দেওয়া যাবে না, যারা আনে, যারা 2-4টা লোক আনতেছে, বই জমা নিতেছে, তাদের লেনদেন ভালো, যদি না নিতে পারে টাকা ফেরত দেয়, এই ধরনের লোক পেলে আপনি অনায়াসে জমা দিতে পারেন। তারপরে অনেকেই হয়তো বলতে পারেন, ভাইজান আমাদের তো কাছের কোনো এই ধরনের পুরনো প্রবাসী নেই, তাহলে কি আমরা সাইপ্রাস যেতে পারবো না? আমি তাদের উদ্দেশ্যে বলবো, কেন যেতে পারবেন না? অবশ্যই যেতে পারবেন। আপনি যদি ওই রকমভাবে কোনো লোক সংগ্রহ না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে ঢাকায় যারা রিক্রুটিং এজেন্সি আছে, যারা সাইপ্রাসের ভিসা সংক্রান্ত কাজ করে, তাদের ভিসার রেশিও দেখবেন, তাদের ভিসা কীরকম বের হচ্ছে, এটা কিন্তু যেভাবেই হোক না বোঝা যায়। কারণ সাইপ্রাস নিয়ে কিংবা অন্য অন্য ইউরোপ কান্ট্রি নিয়ে যে সমস্ত রিক্রুটিং এজেন্সি কাজ করে,
তারা কিন্তু ইদানিং বলা চলে যে অনলাইনে অ্যাক্টিভ থাকে, তারা অনলাইনে কোনো একটা ভিসা বের হলেই সেখানে রিভিউ দেয়, যে লোক আসে সেই দেশে পৌঁছানোর পরে ভিডিও দেয়। এই সমস্ত জিনিস দেখেও কিন্তু মোটামুটি বোঝা যায় যে কোন কোন রিক্রুটিং এজেন্সি বর্তমান বাংলাদেশ থেকে সাইপ্রাস কিংবা অন্য অন্য ইউরোপ কান্ট্রিতে কাজ বেশি করছে এবং কি ভিসা করে দিতে পারছে। কাজেই আমি যা রিকোয়েস্ট করব, যারাই তুর্কি সাইপ্রাসে আসতে চাচ্ছেন অন্তত সামনের কিছুটা দিন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এই 2025 সালে কোনোভাবেই নতুন করে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট খোলার কোনো আশঙ্কা নেই। তবে আগামীতে যদি খোলে তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং কি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে ভালো একটি লোকের কাছে আপনার পাসপোর্ট টাকা পয়সা জমা দিতে হবে।